রাষ্ট্রকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা অলরেডি 31 দফা বাস্তবায়নের মাধ্যমে উনি জাতিকে জানিয়ে দিয়েছেন। এখন বিষয়টা হলো উনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এগুলো তুলে ধরছেন। উনি চাচ্ছেন যে এই যে আমাদের দেশের একমাত্র আপনার যদি যে তরুণ সমাজ যারা আছে আপনার তাদেরকে যদি আপনি সুশিক্ষিত করে এবং স্কিল বেসড এডুকেশন দিয়ে আমাদের কৃষক সমাজ যারা আছে তাদেরকে বিভিন্ন ধরনের যে ফার্মার্স কার্ড এগুলো দিয়ে আপনার তাদেরকে সাহায্য সহযোগিতা করে যুক্ত করতে পারেন। পাশাপাশি হেলথ সেক্টরে একটা পরিবর্তন উনি আনতে চান এবং আপনার আনএমপ্লয়মেন্ট এগুলো কমিয়ে মানে যাতে স্কিল বেসড এডুকেশন দিয়ে তাদেরকেও বিভিন্ন কর্মস্থানে অধিষ্ঠিত করতে পারেন, সেই ধরনের একটা পরিকল্পনা উনি হাতে নিয়েছেন। বিএনপি আপনার অতীতের কথা আমি বলি, বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবারই বাংলাদেশ ভালো ছিল, বাংলাদেশে গণতন্ত্র ছিল, বাংলাদেশের উন্নয়নের যে ধারা অব্যাহত ছিল। তার পাশাপাশি সেখানে দুর্নীতিমুক্ত 100% হয় নাই। তারপর বিগত আওয়ামী লীগ সরকার যতবারই আসছে তাদের চাইতে বিএনপির সঙ্গে সবসময় ভালো ছিল, রাষ্ট্র সুন্দরভাবে। দেখেন, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে রাজনৈতিক দল, সেখানে সক্রিয় রাজনৈতিক দল থাকবে, সেখানে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জের মোকাবিলা করা এটাই হইল আসল কাজ। সেখানে আপনার যদি সঠিক রাজনৈতিক আপনার উদ্দেশ্য থাকে, পরিকল্পনা থাকে, ইনশাল্লাহ জনগণ তো এখন এগুলো বুঝে সব কিছুই। 20 বছর 30 বছর আগের জনগণ আর বর্তমানের জনগণের মধ্যে অনেক তফাৎ মানুষের। শিক্ষা দীক্ষা প্লাস এর যুগ, ডিজিটালের যুগ, এগুলো মানুষ বুঝতে পারে। তো সুতরাং বাংলাদেশে একটা পরিবর্তন অবশ্যই দরকার এবং পরিবর্তন করার জন্য আমাদের নেতা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং আমরাও মনে করি যে এই দেশটা গড়ার দায়িত্ব জিয়াউর রহমান সাহেব যেভাবে নিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে, তেমনি আমাদের নেত্রীও উনি সবসময় নিজের জীবনের দিকে তাকান নাই। দেশে গণতন্ত্র, দেশের মানুষের জীবনের নিরাপত্তা এগুলা মানে যাতে প্রতিষ্ঠিত হয় সেই দিকেই উনি রাজনীতি করেছেন। ওনাদের সুসন্তান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ সেই দিকেই ইনশাল্লাহ কাজ করে যাবেন এবং একটা পরিবর্তন জাতি পাবে ওনার মাধ্যমে।